আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেক গরম পড়েছে। আসলে গরমে এতটাই অস্থির যে আসলে কোনো ভিডিও বানানো হয় নাই বা আমি কোনো মা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে আমি একটা খুব অল্প সময়ে একটা রেসিপি শেয়ার করছি। আমি রান্না করেছি আজ থাই চিলি চিকেন। এখানে নিয়েছি আমি অর্ধেকটি মুরগি, ২ চা চামচ টমেটো সস, ২ চা চামচ সিরকা, ২ চা চামচ সয়া সস, ১ চা চামচ আদা এবং ১ চা চামচ রসুন আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ১.৫ চা চামচ লবণ, আর নিয়েছি আমি ১/২ চা চামচ কালো গোলমরিচ। সেই সাথে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কেটে কলি করে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি একটা আলু। এগুলো দিয়ে এখন আমি রান্না করব থাই চিলি চিকেন। প্রথমে আমি মুরগির সাথে সবগুলি উপকরণ একে একে নিয়ে মিশিয়ে নিব। আমি যা যা নিয়েছি, সয়া সস, লবণ, তারপরে টমেটো সস, আদা রসুন বাটা, সবকিছু আমি ঢেলে এগুলোকে ভালো মতো আমি একটু মিশিয়ে নিব। তারপর আমি একটা ফ্রাই প্যানে ১.৫ টেবিল চামচ তেল দিব। তেলটা একটু গরম হয়েছে কিনা তা আমরা একটু দেখে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিব সবগুলো চিকেন। দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু ভালোভাবে কষিয়ে নিব। আহ একটু কষিয়ে নেওয়ার পর এটাতে আমরা দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে আমরা একটু ভালো মতো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ভালো মতো কষাবো, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুগুলো কষানো হয়ে গেলে ঠিক মতো তারপরে আমরা এটাতে দিয়ে দেব হচ্ছে একটু পানি। পানি দিয়ে আমরা ৫ থেকে ৭ মিনিটের মতো এটাকে জাল করব, যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে না যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজের কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এখন এটাতে আমরা ১ কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এই যে দেখেন, মাংস আলু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজের রঙও পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ এবং কিছু আস্ত কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো নামানোর কিছুক্ষণ আগেই দিতে হয়, তাহলে ক্যাপসিকামের সবুজ রংটা থেকে যায়। এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার হবে, তেমন ঝাল নাই। বাচ্চারা তো সবজি খেতে চায় না, খালি মাংস, তারপর ঝাল খেতে পারে না। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি, আর বড়দের জন্যও অনেক হেলদি। আর এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটাকে কন্টিনিউ একটু নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। আর তরকারিটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা বুঝবো যে আমাদের চিকেন কারি ডান। আমাদের চাইনিজ রেস্টুরেন্টের মতো থাই চিকেন চিলি রান্না শেষ। বেশি সময় লাগেনি, এটা হচ্ছে একদম ঝটপট অল্প সময়ের মধ্যে আমরা রান্না করে ফেলতে পারি। নামানোর আগে আবার একটু লবণটা দেখে নেবেন, স্বাদ মতো। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আর একটু লবণ দেওয়ার প্রয়োজন, তাহলে আর একটু লবণ দিয়ে নেবেন। কিন্তু আমার কিন্তু এখানে লবণ দিতে হয়নি। আমি যে পরিমাণে দিয়েছি ৪ চামচের ১.৫ চামচ লবণ, দিয়ে আমার হয়ে গিয়েছে। কারণ সয়া সস দিয়েছি, সয়া সসও লবণ থাকে, সব মিলিয়ে আমার লবণটা হয়ে গিয়েছে। তারপরে যদি আপনাদের অনেকে হয়তো লবণ বেশি খান, আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আরেকটু লবণ প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই আরেকটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই চিলি চিকেন কারিটা যে শুধু ফ্রাইড রাইস দিয়ে খেতে হয় এমন না, আপনি বাসায় চাইলে ভাত দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর যে গরম পড়েছে, যত হালকা মশলা খাওয়া যায় ততই ভালো। এই যে তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্বাদে থাই চিলি চিকেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।